বিচারের বাণী কি আসলেই নিভৃতে কাঁদে? ক্ষমতা আর রাজনীতির দাপটের কাছে কি সবসময় সাধারণ মানুষের চোখের জলের দাম এভাবেই হারিয়ে যায়? পল্লবীর রামিসার সাথে ঘটে যাওয়া সেই নির্মম ও অমানবিক ঘটনার চূড়ান্ত রায়ের ঠিক আগ মুহূর্তে এমন এক চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে যা পুরো দেশের মানুষকে একেবারে স্তব্ধ করে দিয়েছে। চারিদিকে এখন একটাই গুঞ্জন এবং প্রশ্ন, এই ঘটনার প্রধান আসামি সোহেল রানা কি তবে বিএনপির লোক? আর এই বিশাল রাজনৈতিক ক্ষমতার জোরে দলীয় পরিচয়ের অদৃশ্য ঢাল ব্যবহার করে সে কি আইনি মারপ্যাচে চিরতরে মুক্তি পেয়ে যাবে? রায়ের ঠিক আগে প্রধান আসামির এই ভয়ঙ্কর রাজনৈতিক পরিচয় সামনে আসায় সাধারণ মানুষ থেকে শুরু করে ভুক্তভোগীর অসহায় পরিবারের মনে চরম আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে। আসামি পক্ষ কি এই রাজনৈতিক ছত্রচ্ছায়াকে কাজে লাগিয়ে নিজেদের নির্দোষ প্রমাণ করার গভীর ও সুদূরপ্রসারী কোনো ছক কষছিল? আজকের এই এক্সক্লুসিভ পর্বে আমরা জানাবো রায়ের আগের সেই রুদ্ধশ্বাস মুহূর্তের অজানা সব তথ্য, ক্ষমতা বনাম আইনের এক অঘোষিত স্নায়ু যুদ্ধের গল্প এবং দেশের আইনি ব্যবস্থার এক ঐতিহাসিক চমকের কথা। তাই নেপথ্যের আসল সত্য এবং পর্দার আড়ালের কাহিনী জানতে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা সবাই জানেন পল্লবীর রামিসাকে কিভাবে চরম নির্মমতার শিকার হয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছিল। এই হৃদয় বিদারক ঘটনাটি দেশের প্রতিটি বিবেকবান মানুষকে গভীরভাবে নাড়া দিয়ে যায়। অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে যখন পুরো দেশ সোচ্চার, বিচারিক প্রক্রিয়া যখন একদম শেষের দিকে, দেশের প্রতিটি মানুষ যখন অপরাধীর সর্বোচ্চ সাজার অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ করেই সামনে আসে প্রধান অভিযুক্ত সোহেল রানার এক সম্পূর্ণ নতুন ও ভয়ঙ্কর পরিচয়। চারদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে যে সাধারণ কোনো অপরাধী নয় এই সোহেল রানা। তার রয়েছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ও মজবুত সম্পৃক্ততা। তার রাজনৈতিক ব্যানার, পোস্টার এবং দলীয় পরিচয়ের এই ভয়ঙ্কর তথ্যটি প্রকাশ্যে আসার পর মুহূর্তেই পুরো ঘটনার মোড় যেন অন্যদিকে ঘুরে যেতে থাকে। ভুক্তভোগীর পরিবার থেকে শুরু করে দেশের সাধারণ মানুষের মনে নেমে আসে চরম আতঙ্ক, ক্ষোভ ও হতাশা। আমাদের দেশের অতীত ইতিহাস ঘাটলে এমন অনেক নজির দেখা যায় যেখানে এই রাজনৈতিক পরিচয়ের কারণেই বড় বড় প্রভাবশালী অপরাধীরাও আইনের ফাঁক গলে খুব সহজেই হাসতে হাসতে বেরিয়ে যায়। তাহলে কি এবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? সোহেল রানার এই রাজনৈতিক পরিচয়ের খবর ছড়িয়ে পড়ার পর সবার মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছিল, ভুক্তভোগীর অসহায় পরিবার কি সত্যিই ন্যায় বিচার পাবে, নাকি অদৃশ্য কোনো রাজনৈতিক চাপে ও পেশি শক্তির প্রভাবে চিরতরে থমকে যাবে এই বিচারিক প্রক্রিয়া? মামলার আরেক প্রধান আসামি এবং সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারের দিকে গভীরভাবে তাকালে এই সন্দেহ আরও ঘনীভূত হয়। স্বামী স্ত্রী মিলে যখন এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছিল তখন তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা বা অপরাধবোধ ছিল না। কিন্তু কারাগারে যাওয়ার পর স্বপ্না আক্তার হঠাৎ করেই যে কান্নার নাটক শুরু করেছিলেন, তার ছেলেকে শেষবারের মতো ফোন করার যে আবেগঘন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তার পেছনেও কি এই রাজনৈতিক ক্ষমতার জোর ও ঠান্ডা মাথার কোনো পরিকল্পনা কাজ করছিল? তারা কি ভেবেছিল একদিকে ইমোশনাল ব্ল্যাকমেল আর অন্যদিকে রাজনৈতিক দলের বড় নেতাদের প্রভাব খাটিয়ে তারা দেশের বিচার ব্যবস্থাকে খুব সহজেই বোকা বানাতে পারবে? এই প্রশ্নগুলো যখন দেশের প্রতিটি সচেতন নাগরিককে ভাবিয়ে তুলছিল, তখন সবার মনেই একটা ভয় কাজ করছিল যে হয়তো অপরাধীরা আইনের চোখে ধুলো দিয়ে বুক ফুলিয়ে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। ক্ষমতা আর রাজনীতির কালো থাবার কাছে হয়তো আরও একটি বিচার চিরতরে ধামাচাপা পড়ে যাবে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, সব জায়গায় তখন একটাই আলোচনা, সোহেল তো বিএনপির লোক, সে তো ক্ষমতার জোরে এমনিতেই ছাড়া পেয়ে যাবে। কিন্তু দর্শক, দিন শেষে সত্য এবং ন্যায়ের জোর যে কতটা ভয়াবহ ও অপ্রতিরোধ্য হতে পারে তা হয়তো সোহেল রানা এবং তার স্ত্রী বিন্দু বিসর্গও কল্পনা করতে পারেনি। সব রাজনৈতিক পরিচয়, ক্ষমতার দাপট এবং আসামি পক্ষের সমস্ত আইনি টালবাহানাকে এক লহমায় ধুলোয় মিশিয়ে দিল দেশের স্বাধীন বিচার বিভাগ। কোনো রাজনৈতিক পরিচয়ই যে আইনের ঊর্ধ্বে নয় তা প্রমাণ করে দেশের আইনি ব্যবস্থা এবার এমন এক নজির স্থাপন করেছে যা ইতিহাসের পাতায় সত্যিই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনারা জানলে অবাক হবেন, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অকল্পনীয় দ্রুত গতিতে এগিয়েছে এই স্পর্শকাতর মামলাটি।
কোনো রাজনৈতিক দলের নেতা টেলিফোন কল বা ক্ষমতার দাপট এই বিচারের গতিকে 1 সেকেন্ডের জন্যও থামাতে পারেনি। সেই নির্মম ঘটনার মাত্র 19 দিনের মাথায় এবং মাত্র 5 কার্য দিবসের বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই চাঞ্চল্যকর মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এত দ্রুততম সময়ে এমন একটি আলোচিত মামলার রায় দেওয়ার ঘটনা সত্যিই এক অনন্য দৃষ্টান্ত, যা এর আগে খুব কমই দেখা গেছে। এই 19টি দিন ছিল ভুক্তভোগীর পরিবার এবং পুরো দেশের মানুষের জন্য এক চরম স্নায়ুযুদ্ধ ও উৎকণ্ঠার সময়। অবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত দিন, গত 7 জুন। ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে যখন বিচারক রায় পড়া শুরু করেন, তখন পুরো আদালত কক্ষে পিনপতন নীরবতা। কে এই সোহেল রানা? তার রাজনৈতিক পরিচয় কি? এসবের কোনো তোয়াক্কা না করে আদালত কোনো বাহ্যিক চাপে কান না দিয়ে কেবল অকাট্য প্রমাণ, ফরেনসিক রিপোর্ট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে রায় প্রদান করেন। বিজ্ঞ বিচারক তার ঐতিহাসিক রায়ে প্রধান আসামি সোহেল রানা এবং অপরাধে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার জন্য তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনকেই আইনের সর্বোচ্চ সাজা প্রদান করেছেন। হ্যাঁ দর্শক, তাদের দুজনকেই সর্বোচ্চ সাজার আদেশ দেওয়া হয়েছে। অপরাধীরা হয়তো ভেবেছিল তাদের এই তথাকথিত রাজনৈতিক পরিচয় তাদের খুব সহজেই বাঁচিয়ে দেবে, কিন্তু আদালতের এই রায় আজ দেশের প্রতিটি মানুষের সামনে এটি দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে দিয়েছে যে অপরাধীর কোনো দল নেই, কোনো রাজনৈতিক পরিচয় বা ক্ষমতা নেই। অপরাধ যত ভয়ঙ্কর, তার শাস্তিও ঠিক ততটাই কঠিন হবে। এই ঐতিহাসিক রায় ভুক্তভোগীর শোক সন্তপ্ত পরিবারকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। যে মানুষটিকে আর কখনোই ফিরে পাওয়া যাবে না, তার আত্মার শান্তির জন্য এই রায়টুকু অত্যন্ত জরুরি ছিল। পাশাপাশি দেশের আপামর জনসাধারণের মনে বিচার ব্যবস্থার প্রতি এক অটুট বিশ্বাস নতুন করে তৈরি করেছে এই রায়। রাজনৈতিক পরিচয়ের আড়ালে লুকিয়ে আর কোনো অপরাধী যেন পার না পায়, এই রায় তার এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, মাত্র 19 দিন দেওয়া আদালতের এই যুগান্তকারী রায় এবং অপরাধীদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধীদের পার পাওয়ার দিন এবার সত্যিই শেষ? আপনার অত্যন্ত মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশ ও বিদেশের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং ইনভেস্টিগেটিভ ইনসাইট স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সত্য প্রচারে আমাদের সাহায্য করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।